ভিক্ষুক হলো আমার মাসে, আমি তাকে চাই। আমরা দুই বোন ছিলাম, নার্গিস আর আপনি? মিতা। নার্গিস আর মিতা। আপনি মিতা, ও হচ্ছে নার্গিস। নানার নাম? আবু বক্কর। নানার নাম হচ্ছে আবু বকর। জি তিন মামা আপনার না? জি। তিন মামার নামগুলো বলেন তো। তিন মামা, একজনের নাম শরীফ, আর একজনের নাম মজনু, আরেকজনের নাম মজনু। শরীফ, মজনু, আরেকজনের নাম মুন্নু। মুন্নু। হ্যাঁ। আচ্ছা, দুই খালা, দুই খালার নাম বলেন। সালেহা রেহানা, আমার মার নাম বিনা। আমার বাবা মারা গেছে, পরে আমার নানিরা আমার মাকে নিয়ে আসা পড়ছিল আমার নানির বাড়িতে। আচ্ছা, তো বাবাকে দেখছেন আপনি নিজের চোখে? কখনো কখনো দেখেন নাই? এই গল্পটা শুনছেন শুধু নাকি? মনে করেন যে আমি বলতে পারি না, বাবাকে আমি দেখি নাই। বোন ছিল আমার ফুফাতো বোনটার নাম হলো শাইনুর, আর মামাতো বোন ছিল বড় যে সবার, ওর নাম ছিল হলো গিয়ে জাহেদা। কাওরা? জি। কাওরা আপনাদের কি গ্রামের নাম নাকি এলাকা? এটা বলতে পারি না। শুধু কাওরা বলতেন? জি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, সবসময়ের মতো দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি বেসিক ভিডিও। এবং শুরুতেই বিনীতভাবে অনুরোধ জানিয়ে রাখছি, ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন সেই জন্যে। আপনার নাম কি? মিতা। মিতা? মিতাই কি আসল নাম? জি। অন্য কোনো নাম নাই মিতার সাথে? এটা কি বাবা মা দিয়েছিল মিতার নামটা? আমার বাবা না, মা আছে, মা দিছে। মায় দিছে, বাবা নাই কেন? আমি জানি না। জানেন না মানে? ছোটবেলায় দেখেন নাই কখনো বাবাকে? কি হচ্ছে একটু ঘটনাটা বলেন তো, কি কি দেখছেন ছোটবেলায়? আমার বাবা নাই, মাই আছে, এতটুকুই জানি। কি মনে আছে ছোটবেলার? আমার বাবা মারা গেছে, পরে আমার নানিরা আমার মাকে নিয়ে আসা পড়ছিল আমার নানির বাড়িতে। আচ্ছা, তো বাবাকে দেখছেন আপনি নিজের চোখে? কখনো কখনো দেখেন নাই? এই গল্পটা শুনছেন শুধু নাকি? মনে করেন যে আমি বলতে পারি না, বাবাকে আমি দেখি নাই। তো যে বাবাকে দেখেনি নাই, সে বাবার জন্য কান্নাকাটি করতেছেন কেন? বাবার জন্য না, মা তো ছিল, মার জন্য। মার জন্য কান্নাকাটি করতেছেন। আচ্ছা, বলেন কেমনে কেমনে কি হয়েছে, আমাকে একটু পুরো ঘটনাটা বলেন। আপনি না বললে তো আমরা বুঝতে পারবো না। আপনি যেখানে আসছেন, এটা কি জেনে শুনে আসছেন? এখানে কি করি আমরা জানেন তো? জি। আপনি দেখছেন কখনো আমার ভিডিও? তাহলে পুরা বিস্তারিত গল্পটা বলেন। আপনার গল্প যদি দর্শকরা না জানে, তারা তো শেয়ার করতে পারবে না, জি। তারা তো খুঁজতেও পারবে না, তাই না? তাহলে একটু বলেন কি হয়েছে, আমাকে একটু বলেন তো, মন খুলে বলেন। ছোটবেলা থেকে বলেন, কেমনে কেমনে হারাইলেন? কিভাবে কিভাবে হারাইছে, আমার মামার সঙ্গে আমি বেড়াইতে আসছিলাম, কোথায় আসছিলাম আমি এগুলি বলতে পারি না। আচ্ছা। পরে ওইখান থেকে আমার মামার সঙ্গে আসছি, পরে উনি আমাকে বলছিল যে তুই এখানে থাক, বেড়া কয়দিন। পরে আমি বলছি না, বেড়াবো না, আমি থাকবো না, আমি চলে যাবো তোমাদের সঙ্গে, এই কথা বলছে। এখন পরে উনি আমাকে জোর করে ওইখানে রাখতেছে, কিন্তু আমি থাকি নাই। ওইখানে কোনখানে, কার বাসায়? কার বাসায়, ওটা কি ওনার বন্ধুর বাসায় ছিল না কি ছিল, আমার মনে নাই ওইটা। এটা মামা করছে? হ্যাঁ। পরে বলছে, পরে আমি থাকবো না, জোর করছে থাকার জন্য, আমি থাকি নাই। পরে উনি বলছে ও থাকবে না, যেহেতু থাকো, আমার সঙ্গে চলে যাক। আচ্ছা আচ্ছা। পরে আমি ওনার সঙ্গে আসছি, ওনার সঙ্গে আসতে আসতে বাস স্ট্যান্ড না কি আমি বলতে পারলাম না এটা। পরে ওইখানে দাঁড়াইছি, আমার মনে হয়নি বাথরুমে গেছে, বাথরুমে গেছে। পরে আমি দাঁড়াইছি, পরে আমি তো আবার একটু চালু ছিলাম, মানে এত বেশি চালু এত বুঝি না। উনি বাথরুমে ব্যাগ ট্যাগ আমার কাছে রেখে গেছে। পরে বলে তুই এখানে দাঁড়া, আমি আসতেছি, এই কথা বলে বাথরুমে গেছে না কি গেছে আমি বলতে পারি না। পরে গেছে, পরে আমি আবার কি গেছি, একটু সামনে চলে গেছি। আর আমি কি সামনে গেছি আর উনি কি আমার খুঁজতেছে না আমি ওনাকে খুঁজতেছি, আমি বলতে পারি না। পরে খুঁজতে খুঁজতে অনেক রাত, শীতের দিন, এরকম অনেক শীত, এরকম আমার গায়ে একটা জামা। তারপরে আমি ওইখানে দাঁড়াই রয়েছি, অনেকক্ষণ দাঁড়াই রয়েছি, থাকতে 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 এরকম অনেক রাত। পরে আমাকে আমার হাজবেন্ডের ফুপু আছে, তারপর ওনাদের সব ফ্যামিলি আছে, ওনাদের ফ্যামিলি থাকার পরে ওনার একটা ভাইজি আছে, ওই ভাইজিটা আসতে যাইতে দেখতেছে যে আমি এখানে কান্না করতেছি। পরে বলতেছে কি রে তুই এরকম কান্না করতেছিস কেন? পরে আমি বলছি আমাকে তো রেখে এরকম এরকম গেছে গা।
পরে বলেন ওনারা তো বড় ছিল আমার চেয়ে, আমি তো অত বুঝি না তখন। পরে ওনারা ওনাদের কাছে নিয়ে গেছে। আচ্ছা, এই ওনারা যারা নিয়ে গেছে তারা আসলে আপনার কান্না দেখে আপনার কাছে আসছিল? আমি কান্না করতেছি, শীতের দিন ওই স্টেশনেই ওটা ঘটছে নাকি স্টেশন থেকে কোথাও গেছিলেন সামনে আশেপাশে? স্টেশন রোড থেকে সামনে, মানে একটু সামনে। আপনি নিজে নিজে গেছিলেন? হ্যাঁ। কতক্ষণ ওয়েট করছিলেন মামার জন্য? ওইখানে এসে পরে আবার ওইখানে পিছে যাবো না সামনে যাবো, আমি তো আর আমি কি সামনে আগাইছি না পিছিয়ে গেছি? আমার মনে হয় আমি সামনে আগাইছি। আচ্ছা, মানে আপনি মামাকে খুঁজতে সামনে গেছেন। হ্যাঁ হ্যাঁ। কিন্তু ওই স্টেশনে ছিলেন কতক্ষণ এটা জানতে চাচ্ছি। ওই স্টেশনে আমি ওই রাত অনেকক্ষণ ছিলেন? হ্যাঁ। আপনার মামা আপনাকে নিয়ে যখন বের হয়েছে তখন কি দিনের বেলা না রাতের বেলা? দিনের বেলা। দিনের বেলা। হ্যাঁ। তো দিনের বেলা আপনি এরকম একটা ঘটনা ঘটলো, আপনি স্টেশনে অনেকক্ষণ ছিলেন, তারপর আপনি মামাকে পান নাই? না না, এটা কি বাস স্টেশন না রেল স্টেশন? এটা কি স্টেশন? আপনার সামনে দিয়ে কি চলতেছিল? গাড়ি চলতেছিল না রেল লাইন ছিল? কি ছিল? সব গাড়ি যাইতেছে। গাড়ি যাইতেছে। হ্যাঁ। আচ্ছা, এই স্টেশনটা কি ঢাকার মধ্যে না ঢাকার বাইরে? ঢাকার মধ্যে। তার মানে আপনারা ঢাকাতে আসছিলেন কোন একটা জায়গা থেকে? কিভাবে আসছিলেন? গাড়িতে না লঞ্চে করে? সেটা আমার মনে নাই। আচ্ছা, তো তাহলে আপনার মামা আপনাকে মূলত একটা জায়গায় নিয়ে আসছিল সেখানে রাখার জন্য। এখন সে রাখাটা কেন সেটা আমরা জানি না। আমিও জানি। ওখানে আপনার থাকতে ভালো লাগে নাই, মামার সাথে চলে যাওয়ার কথা, যাইতে পথে আপনার হারায় যাওয়া। এখন এই যে স্টেশনে আপনি হারাই গেলেন, কোন একটা পরিবারের নজরে আপনি পড়ছিলেন, কোন একটা লোক, সে লোকের নাম জানা আছে? সেটা হলো গিয়া যে আমার মানে এই লোকের পরিবারে কি আপনি এখনো আছেন? মানে এই লোকের সাথেই বড় হইছেন? না না, নাকি এখান থেকে হাত বদল হয়েছে? এখান থেকেও হাত বদল হয়েছে। তার মানে যে লোক আপনাকে পাইলো স্টেশনে এসে, উনি আপনাকে এসে কি বলছে? সে বলছে সে আবার অন্য আরেকটা বাসায় দিচ্ছে। না, সে এসে আপনাকে, আপনি তো কান্নাকাটি করতেছিলেন, সে এসে আপনাকে কি বলছে? আপনি কান্নাকাটি করলে তো লোকজন জড়ো হয়ে যাওয়ার কথা। সবাই ওরকম কেন, মানে আমি তো দাঁড়াই রইছি, মানে যার মতো সে তো চলেই যাইতেছে, আমি তো একলা ওই জায়গায়। মানে আমি তো মনে করতেছি আসবে এরকম, আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে। ও রাতে হয়ে গেছে? হ্যাঁ রাত হয়ে গেছে। পরে আমি কান্না করতেছি। পরে ওই আপুটা, পরে শাহানা আপু, পরে আমাকে ও নিয়ে গেছে। ওনার নাম শাহানা আপু? হ্যাঁ। উনি আসছে, উনি এসে আপনার সাথে গল্প করতেছিল? হ্যাঁ, উনি আমাকে এসে জিজ্ঞেস করতেছে। কি জিজ্ঞেস করছে? পরে বল কি ব্যাপার, তুমি এখানে কান্না করো কেন এত রাতে? পরে আমি ওনাকে খুইলা বলছি, পরে উনি ওনাদের বাসায় নিয়ে গেছে। এই শাহানা আপু তাকে আপনাকে বাসায় নিয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, বাসায় নিয়ে যাওয়ার পরে ওনারা তো আবার ওরকম ফ্যামিলির মানুষ না, আমাকে তো খাওয়াই লালার পরে বড় করতে পারবে না। পরে আমাকে ওইখান থেকে আরেকটা বাসায় দিছে। উনি নিজে দিছে? আচ্ছা, এই শাহানা আপুকে কি আপনি এখন চেনেন? যোগাযোগ আছে শাহানা আপুর সাথে? যোগাযোগ আছে, মানে বর্তমানে নাই। এখন ওনাকে খুঁজে বের করতে পারবেন? খুঁজে, ওই যে আমার হাজবেন্ড আছে, আমার হাজবেন্ডের বোন হয়, চাচাতো বোন হয়। তাহলে ওনাকে তো জিজ্ঞেস করলেই হতো আপনাকে কোন স্টেশনে পাইছে। জিজ্ঞেস করছি, উনি বলছে যে এইখানে দাঁড়াই তুই কান্না করতেছিস। সেইখানে জায়গাটার নাম কি? সেই জায়গা মহাখালী। মহাখালীতে? জি। আপনি নিশ্চিত মহাখালীতে? হ্যাঁ। ওখানে তো আবার রেল লাইনও আছে। এই জন্যই তো আমিও কনফিউজ, আমিও বলতে পারি না। উনি মহাখালীর কথা বলে? তার মানে মহাখালী স্টেশনে আপনি হারাইছেন। আচ্ছা, তো তারপর এখান থেকে নিয়ে গেল, সে আপনার হাজবেন্ডের চাচাতো বোন হয়। তো আপনি এখান থেকে নিয়ে যাওয়ার পরে উনি আরেকটা ফ্যামিলিতে আপনাকে দিছে। তারপর কি হলো? পরে আমি ওইখানে বড় হইলাম, এই যে প্রায় কত বছর, এই যে বিয়ে হয়েছে, বিয়ে শাদী দিল, পরে বাপ মায়ের কথা মনে পড়ে? বাবা তো নাই, মায়ের কথা মনে পড়ে? জি, আমার মাকে আমি এখন দেখতে চাই। আমার এত কষ্ট করে রাখছে, বড় না করতে পারলো, পেটে তো রাখছে, এজন্য আমি তাকে এখন দেখতে চাই। আপনি কি আমার অনুষ্ঠানটা দেখেই এরকম চেষ্টা করছেন নাকি তার আগেও একটু চেষ্টা করছেন? আমি এই অনুষ্ঠানের কথা বলতে পারি না। এটা আপনাকে কে বলছে অনুষ্ঠানের কথা? আমাদের পাশের বাসার বাড়ি আন্টি। কি বলছে বলেন তো, ঘটনাটা কি বলছে? আমার হাজবেন্ড আছে, যাই হোক, এটা হাজবেন্ড জানেনি তো এগুলি। পরে আমার কষ্ট উনি দেখতে পরে উনি আমার এইগুলি বলছেন যে তুই এই অনুষ্ঠানে যা, গিয়ে খোঁজ খবর কর। বলছে, তাও আমি এত গুরুত্ব দেই না, কারণ আমি এগুলি বুঝি না। পরে উনি সবকিছু ইমেল যোগাযোগ করে। উনি নিজে করেছে? ওনাকে নিয়ে আসছেন সাথে করে আজকে? উনি অনেক দূর তো, যার জন্য আসতে পারে। আচ্ছা, আপনার এই অনুষ্ঠানে আসতে কাউকে পয়সা করে কিছু দিতে হয়েছে, টাকা পয়সা? না, আমার আর উনি টাকা দিয়ে দিছে। উনি টাকা দিছে? আপনি আমাদের অফিসে কোনো টাকা পয়সা দিয়েছেন, কোনো ফিটি দিয়েছেন? না না। আচ্ছা আচ্ছা, মিতা, আপনার যা যা মনে আছে এখানে আমি একটু পড়ি। হ্যাঁ, আপনার নিজের নাম মিতা, আপনি বর্তমানে থাকেন গাজীপুরে, সেটা ঠিক আছে। আপনার বাবা তো বলছেন বাবা মারা গেছে, বাবার নাম কি ছিল? বলতে পারেন না। মায়ের নাম? বিনা। মায়ের নাম বিনা।
আপনি একটাই মাত্র সন্তান ছিলেন আপনার মায়ের, নাকি আরো ভাই বোন ছিল? আরো ভাই বোন আছে। কি কয় ভাই বোন ছিল? আমরা 2 বোন ছিলাম। 2 বোন ছিলেন। জি। নাম বলেন তো। নার্গিস। নার্গিস নার্গিস আর আপনি? মিতা। নার্গিস আর মিতা। আপনি মিতা, ও হচ্ছে নার্গিস। জি, নার্গিস আমার বড় না ছোট। আপনার ছোট? কতটুকু ছোট ছিল সেটা বলতে পারেন না? আচ্ছা, নানার নাম? আবু বকর। নানার নাম হচ্ছে আবু বকর। জি 3 মামা আপনার না? জি। 3 মামার নামগুলো বলেন তো। 3 মামা, একজনের নাম শরীফ, আর একজনের নাম মজনু, আরেকজনের নাম মজনু। শরীফ, মজনু, আরেকজনের নাম মুন্নু। মুন্নু। হ্যাঁ। আচ্ছা, 2 খালা, 2 খালার নাম বলেন। সালেহা রেহানা, আমার মার নাম বিনা। সালেহা আর রেহানা। হ্যাঁ, আমার নিজের মার নাম বিনা। 3 বোন তাহলে তারা। হ্যাঁ। সালেহা, রেহানা, বিনা। জি জি। আরো 2 জনের নাম আপনি জানেন, কারা কারা তারা? আরো 2 জনের নাম, অন্য 2 জনের নাম জানেন আপনি বলতেছেন, আর অন্য? আমার একটা ফুফাতো বোন ছিল, আমার ফুফাতো বোনটার নাম হলো শাইনুর, আর মামাতো বোন ছিল বড় যে সবার, ওর নাম ছিল হলো গিয়া জাহেদা। জাহেদা। আচ্ছা, হারানোর ঘটনা আপনি বলতে পারছেন। ঠিকানা নিয়ে কোনো নাম ঠাম কি মনে আছে? কোনো এলাকার নাম বা কোনো কিছু কি মনে আছে? ঠিকানা নিয়ে আমি বলে যে শাহনাপাদের কাছে, ওদের কাছেও বলছি, আবার বলে আমি মামির কাছে যে রয়েছি, যেখানে বড় হয়েছি ওনাদের কাছেও বলছি। কি বলছেন? কাউরা বলছি। কাওরা? জি। কাওরা আপনাদের কি গ্রামের নাম নাকি এলাকা? এটা বলতে পারি না। শুধু কাওরা বলতেন? জি। এখন এই শুধু কাওরা কোন এলাকা আমরা জানি না প্রিয় দর্শক এবং শ্রোতা। এই কাওরাতে এনাদের এই নানান নাম ধরে খুঁজে যদি বের করা যায় যে এই পরিবার থেকে কেউ হারিয়েছেন কিনা। আপনার একটা হিডেন ক্লু আছে, মানে একটা গোপন তথ্য আছে, সেই তথ্যটা এটা কি আপনার মা জানে যে এই হাতের বিষয়টা? হ্যাঁ। এগুলো কি জানে আপনার মাটা? হ্যাঁ, আমার এটা মা এটা কি জানে। মার হাতেই ঘটছিল এই ঘটনাটা? মার হাতে না ঘটলেও তা আমার যেটা মনে আছে যে আমি ছোটবেলায় তো ছিলাম, এই কাজটা করছিল কি আপনার? অনেক মানুষগুলো মিলে। কিন্তু আপনার মা ছিল ঘটনার হ্যাঁ, মধ্যে, মা আপনার মা ছিল। জানেন এটা? হ্যাঁ। আচ্ছা, আপনি যা লিখে নিয়ে আসছেন এখানে সেটা হচ্ছে আমার নাম মিতা, আমার মায়ের নাম বিনা, ছোট বোনের নাম নার্গিস, খালাতো বোন সালেহা, খালা সালেহা এবং রেহানা, মামা মুন্না, শরীফ, মজনু, নানার নাম আবু বকর, ফুফাতো বোনের নাম শাহিনুর, মামাতো বোনের নাম জাহেদা, গ্রামের নাম কাওলা। কাওলা, হ্যাঁ কাওলা হতে পারে। কাওরা বলতেছে, আবার কাওলাও বলতে পারছে, এটা এমন হতে পারে মহিউদ্দিন ভুল লিখেছে। আনুমানিক 5 বছর বয়সে মামার সাথে ঢাকায় আসি, মামার বন্ধুর বাসায় থেকে যাওয়ার জন্য মহাখালী বাস স্ট্যান্ডে আসি। সেখানে মামা আমাকে কিছুক্ষণ দাঁড়াতে বলে, অনেকক্ষণ দাঁড়ানোর পরও মামা না আসায় কান্নাকাটি করি, তারপর একজন তার বাসায় নিয়ে যায়। সিক্রেট ক্লু একটা যেটা আপনার শরীরে আছে। এবার আমি আপনার জামাইকে নিয়ে আসবো, মানে আপনার হাজবেন্ডকে নিয়ে আসবো। জি। আচ্ছা, এখানে হাজবেন্ড আর জামাই নিয়ে অনেকে আমাকে অনেক সবক দেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি। সবক নিতে আমি পছন্দ করি যে কোনো আলোচনায়, যদি সেটা খুব সুন্দরভাবে হয়। কিন্তু অনেকেই এটাকে আমার দুর্বলতা মনে করেন, তাদের জন্য আমি একটা কথা বলি। অনেক এলাকায় আছে যে হাজবেন্ডকে জামাই বলে, আবার অনেক এলাকায় আছে যে মেয়ের জামাইকে জামাই মনে করে। তো আমার এলাকায় বা আমি যে কালচারে আছি সেখানে আসলে জামাই বলতে যেটা বোঝায় নিজের জামাই, ঠিক আছে? তো এই বিষয়টাকে আসলে একটা জিনিস মনে করবেন দর্শক যারা আছেন, শ্রোতা যারা আছেন, আপনারা নিজ নিজ জায়গা থেকে যেটা জানেন সেই জানাটা যে সার্বজনীন তা কিন্তু নয়। সার্বজনীন মানে যেটা বোঝাচ্ছি যে আমি কিবরিয়া যা জানি সেটা সবাই একসেপ্ট করবে, বা আমার জানাটাই সর্বোত্তমভাবে ঠিক আর অন্য যারা জানে তাদেরটা ঠিক না, বা তাদের কোনো অ্যাকসেপ্টেন্স নাই, বিষয়টা এরকম না। আমি জাস্ট জামাই শব্দ দিয়ে একটা উদাহরণ দিলাম। তো এটা একটু মনে রাখবেন, কারণ আমাদের গ্রামাঞ্চলে একটা কথা বলে যে এক দেশের বুলি আর এক দেশের গালি, কিংবা এক দেশের গালি আর এক দেশের বুলি। তো এই বিষয়গুলো স্থান কাল পাত্র ভেদে একটু এরকম হতে পারে। তো এটাকে এত বড় করে দেখার কিছু নাই, হ্যাঁ, দয়া করে। সো ঠিক আছে, আমি আপনার হাজবেন্ডকে একটু নিয়ে আসি, দেখি ওনার সঙ্গে একটু কথা বলি। কি নাম ভাই আপনার? মোহাম্মদ বারেক। বারেক ভাই। উনি কি হয় আপনার? স্ত্রী হয়। স্ত্রী। বিয়ে শাদী কত বছর? 5-6 বছর হলো। 5-6 বছর। খুব কঠিন প্রশ্ন, ছেলেরা আসলে মনে রাখতে পারে না, মেয়েরা পারে খুব ভালো। হ্যাঁ, তো কি অবস্থা ভাই, সংসার জীবন কেমন চলতেছে? ভালো আলহামদুলিল্লাহ। ভালো, আলহামদুলিল্লাহ। এই যে এর যে একটা অবস্থা, আপনি তো জানেন, বিয়ের আগে জানতেন নাকি বিয়ের পরে জানছেন? আমি সবার আগে জানি। জানেন, জেনে শুনে এখন আপনার পারিবারিকভাবে তো আল্লাহর রহমতে কোনো সমস্যা তো হয় না, কষ্ট পায় না তো, বকাঝকা করেন না তো এগুলো নিয়ে? মানুষের দুর্বল জিনিসগুলো নিয়ে কখনো কথা বলতে হয় না, হ্যাঁ। যেই দুর্বলতাটা ঢাকার কোনো সুযোগ নাই, সেই দুর্বল বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু আমাদের একটা মজার বিষয় বলি। আপনার ভিডিওটা অনেক ছোট, একটু কথা বলে বলে বড় করতেছি, কারণ বড় করার সুযোগ আছে সেই জন্য। সেটা হলো যে পৃথিবীতে এমন কোনো সংসার নাই যে সংসারে ঝগড়া হয় না। যদি বলে যে আমরা হাজব্যান্ড ওয়াইফ কখনো ঝগড়া করি না, তার মানে বুঝতে হবে যে ঝগড়ার চাইতেও ওরা খারাপ স্টেজে আছে। ঝগড়া সার্বজনীন, এটা হবেই। কিন্তু ঝগড়ার খুব কমন জিনিস আছে, সেটা হচ্ছে ঝগড়া করার সময় আমরা যেটা করি যে
অপরপক্ষে যে থাকে তার সবচেয়ে দুর্বল দিক যেটা সেটা খুঁজে খুঁজে বের করে ওই জায়গাটা নিয়ে কথা বলি, আঘাত করি, যাতে করে সে বেশি আঘাতপ্রাপ্ত হয়, তাই না? একটা যেটা হচ্ছে যে আমি কথাটা ওনাকে দিয়ে বলতেছি এই কারণে যে বিশেষ করে এইরকম মেয়ে কিংবা এরকম ছেলে যে পরিবারে আছেন, সংসার জীবনে আছেন, সেই সংসার জীবনে যারা হাজব্যান্ড ওয়াইফ ঝগড়াঝাটি করেন তারা দয়া করে তাদের এই অবস্থান নিয়ে কখনো কোনো কথা বলবেন না, কারণ এটাতে তো অলরেডি ও কষ্ট পাচ্ছে। তো একটা কথা আছে না, দুর্বলকে মেরে তো লাভ নাই, দুর্বল আরো বেশি দুর্বল হয়ে করে তো লাভ নাই, কিন্তু মানুষের জিঘাংসা কখনো কখনো মানুষকে এই জায়গাটায় নিয়ে যায়। তো যাই হোক ভাই, আপনি ওনার জন্য কোনো চেষ্টা করছেন? এই যে এত কিছু মনে আছে ওনার 5 বছর ধরে। আমার মনে আছে কানে এক জোড়া রিং ছিল, গলায় একটা চেন ছিল রূপার, পায়ে এক জোড়া নূপুর ছিল। যখন ওকে পাওয়া গেছে হুম। কানে এক জোড়া রিং, আপনার মনে আছে কেমন? অত ছোটবেলায় ওকে আপনি দেখছেন? আমরা পাইছিলাম। তো সেটাই বলেন, আপনি আমাকে খুলে বলেন, আমি তো জানি না, আমাকে বুঝাইতে হবে আপনার, আপনি আমাকে বুঝাতে পারলে দর্শকরা বুঝাইতে পারবেন না, বলেন। আমি মানে ছোটকালে মনে হয় মহাখালী রেল কাটতেছে না, হ্যাঁ, এনে কি জানি সাইরা থুইছে, পরে আমার কাছে চাচাতো বোন আছে শাহানা। শাহানা, হ্যাঁ, এনে আবার খুঁজা মানে উনি যাইতেছে, তো আবার হেলা আবার দেখা হইছে, পরে আমি উনি খাড়া গেলা চা দোকান দিয়ে করতাম। ও আপনি? হ্যাঁ। তারপরে পরে লই আই না চা বিস্কুট খাওয়াইলাম, নাম জিগাইলে করতে পারে না, খালি কান্দে। বাপের নাম মার নাম কোনটা এসে জিগাইলে করতে পারে, খালি কান্দে। পরে যে সময় একটা জামা ছিল, লাল জামা, মানে ঝুমকা জামাটি আছে না, আর একটা প্যান্ট ছিল, আর জুতা ছিল একজন ছোট জুতা ছিল। এই সময় আপনার অত বুঝে না, এখানে 3-3.5 বছরে বের হইব। তারপর আরো বড় তখন, আমার তো মনে হয় আরো বড়। আচ্ছা হোক, 3-4.5 বছর সমস্যা নাই। হ্যাঁ হয়েছে, তারপর 4 বছরে ধরেন। হ্যাঁ, অনেকদিন জিগাইতে পরে আর এরিলে আমরা আলোচনা করিনি। পরে আমার একটা বোন ছিল, বোনের কাছে রাখছে আপনার 3-4 বছর। এই যে আপনি বললেন কানের দুল ছিল, গলার মালা ছিল, ইয়ে ছিল, এগুলো কিসের ছিল? গোল্ডের? না, রূপার ছিল। রূপার ছিল? রূপার গলা চেন ছিল, নূপুর ছিল। আর যে কানে যে আগের যে রিং ছিল না স্বর্ণের, এডি ছিল। তাহলে তো ওর মোটামুটি অবস্থা ভালোই ছিল, এত কিছু দিয়ে রাখছে, অথবা ওকে খুব যত্নে রাখতো। অবস্থা যদি ভালো না হয় তাহলে ওর মা ওকে খুব যত্ন করতো, এটা বোঝা যায়। নাইলে তো ওর নাকে কানে এইসব থাকার কথা না। থাকার কথা না। জামা কাপড় যেটা ছিল ওটা আছে এখনো? না, এটা থাকে না। থাকে না। তো ওই সময় থেকে স্থির করছিলেন যে ওরা আপনি বিয়ে শাদী করবেন, নাকি পরিবার থেকে পাইছি যখন জীবনে ঠিক আছে রেখে দেই, নাকি পরিবার থেকে বলছে যে ঠিক আছে ওরে বিয়ে শাদী না, কর? না, আমার মানে না, আমার ফুফু শাশুড়ি আছেন, তো আমি যেখানে থাকছি বড় হয়েছি ওইখানে থাকতেছি পরে ওনারা বলতে, আমার ফুফু শাশুড়ি ওনারা যাইতো আসতো, পরে বলতেছে মেয়েটা তো বড় হয়ে গেছে ওইখানে, তাহলে তো যে কোনো একটা ব্যবস্থা করে দেওয়া লাগে, যার জন্য পরে ওনারা ব্যবস্থা করে ওইখান থেকে নিয়ে আসছেন। মানে আপনি আপনার বিয়ের আগে থেকে আপনি চাইছিলেন ওকে বিয়ে শাদী করতে, ওকে, নাকি আপনার ফ্যামিলি থেকে বলছে যে ঠিক আছে মেয়েটার যাবে কোথায়, ওকে বিয়ে শাদী কর, এটাই বলছেন? এবং সেটাতে আপনি নিজেকে বিতে থাক, বাইরে দেওয়া যাবে না, যদি আরো কোনো অসুবিধা হয়। সব এক রকম না। অসাধারণ, এই কথা বলছেন। আপনার এই পরিবারের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকা উচিত, যত সমস্যাই হোক না কেন, যত সমস্যাই। আমি যেখানে বড় হয়েছি ওনারাও খুব ভালো। আসে নাই কেন? আচ্ছা, আপডেট ভিডিও হলে যদি আল্লাহ করার সুযোগ দেয় সবাইকে নিয়ে আসেন, যাকে নিয়ে আসা সম্ভব। হ্যাঁ, আমার মামাকে যারা ওই শাহানা যিনি নিয়ে গেছিলেন বেঁচে আছেন? হ্যাঁ। আচ্ছা, তো ভাই আমার এই অনুষ্ঠানে যে উনি আসছে, এটাকে আপনি আগে থেকে জানতেন যে এরকম একটা অনুষ্ঠান হয়, নাকি ওই আপনাকে বলছে? না, আমি জানি না, আমি আর নিতে জানি না। আচ্ছা, আমার বাসার বাড়িওয়ালা আছে তো 3 তলা থাকে, পরে মানে একটু জর্গা জর্গি লাগার ভিতরে বাপ মা তুলছে, আর কোনো মহিলা হ্যাঁ পর মাইন্ডে লাগছে, মানে একটু কষ্ট বেশি আঙ্গছে একটু বেশি পেয়েছে। পরে এটি দেখতে যে এর ভিতরে ঢুকে গেছে না কেমনে, উনি দেখে পরে উনি বলছেন, পরে ওইখান উনি এর ভিতরে ঢুকে গেছে, বাপ মার খোটা দেয়, বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে। এই যে একটু আগে যেটা বলতেছিলাম যে এটা সংসার জীবন না শুধুমাত্র, আশেপাশের মানুষজনের এটা দেওয়া উচিত না কখনো, কারণ এই কষ্টটা সে পাচ্ছে অলরেডি। কিন্তু ওই যে আমাদের বললাম না, যখন রাগ হয়ে যায় তখন মানুষের সবচেয়ে দুর্বল দিক নিয়ে আমরা কথা বলতে পছন্দ করি। হ্যাঁ, তো এরপরে ও বলছে যে আমি এরকম একটা জায়গায় যাব, তাই তো? হ্যাঁ। তো আপনি ওকে নিয়ে আসছেন আজকে, বাচ্চা কাছে আছে আপনাদের? হ্যাঁ, আমার একটা মেয়ে আছে। একটা মেয়ে, বয়স কত? 3 বছর। ও তো আর বোঝে না এত কিছু, 3 বছর মাত্র বয়স। তো আমরা তো ভিডিও করলাম,
আপনারা গিয়ে ভালো 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 করে ভিডিওগুলো দেখবেন যে কি হয় যখন একটা ফ্যামিলি এসে দাবি করে, তখন কি হয়। আপনি কাউকে দেখলে চিনবেন, আপনার মাকে দেখলে চিনবেন না, আমি কাউকে চিনব না। আপনার ছোট বোন মা কাউকে দেখলেই চিনবেন না। তাহলে শুধু এই কয়টা তথ্যের বেসিসে সবকিছু মিলে গেলে তাকে গ্রহণ করতে পারবেন যদি চিনবেন? আপনার আবার পরবর্তীতে আবার ডিসিশন জানাই। হ্যাঁ, আর যিনি মহাকালী ছাইরা গ্যাস মানে মহাকালী ছাইরা থুয়া গেছে, যিনি থুয়া গেছে আমি অন্তেই পাইছি। সেটা তো আছেই। ধরেন তথ্য সবকিছু মিললো, যেহেতু ও চেনে না, হ্যাঁ, সেহেতু তথ্য সমস্ত কিছু বললে আপনি কেমনে মেনে নিবেন যদি না চেনেন? আমি যেগুলা জানি, আমি তো আর মানে আমার সাথে মিললে হ্যাঁ, তাহলে তো আমার অবশ্যই গ্রহণ করে নিতে হবে। রাইট। বা আর মা যে অবস্থায় থাকুক না কেন, যে অবস্থায় থাকে, আমার ভিক্ষুক হলো আমার মা, সে আমি তাকে চাই। এই মূল্যবোধটা অনেকেরই থাকে না, অনেকেরই থাকে না। যে কারণে আমি আসলে এভাবে ঘুরে ফিরে জিজ্ঞেস করার চেষ্টা করতেছিলাম, আপনার কোনো সমস্যা আছে ওর মা যদি ভিক্ষুক হয়? আল্লাহ না করুক। না, হ্যাঁ, শাশুড়ি বলতে কষ্ট হবে না তো? আমি লোক অন্য ধর্মের লোক, অন্য ধর্মের লোক মানে অন্য ধরনের লোক। ওর বাসায় যাইতেও চাই না, মানে নিজ গজের ভিতরে একটা শাশুড়ি আছে, হ্যাঁ, একবেলা ভাত খেলে শান্তি লাগবে। ও কথাটা বুঝছেন আপনি কি বলছে? কি বলছে বোঝান তো আমাকে। ও বলছে আমি যেখানে থাকি ও সেখানে তো যাই, আমি আজকেও গেছি, ও আজকে ওইখান থেকেই আসছি। তো ওনারা কিন্তু আমি গেলে, আমি কিন্তু ওদের ভিতরে বড় ভাই বোন যেই হোক, আমি ওদেরকে সবকিছু মনে করি। আর ওরাও খুব ভালো, আমাকে অনেক হেল্প করে। তো ওইখানে যতই যাক না কেন, যতই খাওয়াক না কেন, আজকে গেছি পরে গ্যাস নাই, পরে বাইরে থেকে খাবার নিয়ে এসে পরে খাওয়াইছে। কিন্তু তারপরে যতই হোক না কেন, ও শাশুড়ি কাছে যাবে, কথা বলবে, একটা ওকে না থাকুক তারপরে তো বলবে বসো বাবা নাই, এরকম একটা ওরকম একটা জিনিস। ঠিক আছে ভাই, আপনার এই আন্তরিকতাকে আমি সম্মান জানাই। আমাদের সব ভিডিওতে এরকম হয় না, দুই একটা ভিডিওতে আমরা এরকম কিছু কেস পাই যেগুলো আমাদের খুব মন খারাপ করে দেয়। আমরা সব আনি না পাবলিকলি। আপনি আমার ভিডিওগুলো দেখেন নাই, এখন গিয়ে দেখবেন। এবং আরেকটা জিনিস বলি আপনাদেরকে বেসিক ভিডিওতে, এগুলো আসলে বলা উচিত না। আমি আসলে বলতে শুরু করলে অনেক কিছু বলে ফেলি, কারণ আমার বললে হয়তো বা লাভ হয়, কারণ আমি চাই এগুলো একটু সংশোধন হোক। অনেকেই থাকেন ওয়াইফকে নিয়ে আসছেন, ওয়াইফ পাগল হয়ে গেছে তার ফ্যামিলিকে পাওয়ার জন্য, কিন্তু হাজব্যান্ডের যে কি ভাব, ওরে বাপ রে বাপ, সেই ভাব সামাল দিতে গিয়ে আমরাও রীতিমতো হিমশিম খাই। অ্যান্ড ডেফিনেটলি আপনারা সেটা দেখেন না বেসিক ভিডিওতে, এবং আপডেট ভিডিও তো আপনারা দেখেন না, কারণ আমরা সজ্ঞানে সচেতনভাবেই চাই না ওই মানুষটাকে কটু কথা বলা হোক, ওই মানুষটাকে খারাপ কিছু বলা হোক। তাহলে যেটা হবে যে এই মহিলাটা যিনি আসছেন পরিবার খোঁজার জন্য, তার উপর ইম্প্যাক্ট পড়বে। তো এগুলো অফ স্ক্রিনে যে অনেক কিছু হয় যেগুলো অনেক নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে, আপনারা হয়তো হাত পা নাড়াচাড়া মুভমেন্ট দেখলে কিছুটা আঁচ করতে পারেন, কিন্তু অ্যাটিটিউড তার চেয়ে এক্সট্রিম থাকে, যেটা আমরা অনেক সময় কেটে দেই, প্রচার করি না। তো এই জন্য আমরা চিন্তা করেছি বেসিক ভিডিওতে এখন ভালো করে জিজ্ঞেস করবো, আমাদের দর্শকরাও দেখবে এবং যারা আসবে তারাও একটু জেনে শুনে আসবে। যে অনেক কিছু চিন্তা করে আসে যে না আমার বাবা জানি কি, আমার মা জানি কি, তারপরে বাস্তবে যখন সামনাসামনি চলে আসে তারপরে ওই আগ্রহটা থাকে না বা ওই সম্মানটুকু করে না, এবং যেটা আমাদের জন্য খুব দুঃখজনক, খুবই দুঃখজনক। এই জন্য আমরা এখন বেসিক ভিডিওতে এই জিনিসগুলো রাখতেছি, যাতে করে আমাদের যারা বেসিক ভিডিওতে আসবেন তারা যাতে সতর্ক হন। আমরা চেষ্টা করব। এই একটা জিনিস আমাকে একটু বলেন তো, ও যেটা বলতেছে যে এলাকা থেকেও হারাইছে সেটার নাম কাওলা নাকি কাওরা, কোনটা? কোনো কিছু কখনো আপনাকে বলছে? না, আমি এত জিজ্ঞেস করেন নাই কখনো? শুরুতে দিয়ে দিছি তো। হ্যাঁ, আমি এত কিছু আর জিজ্ঞেস করিনি, বিয়ে করে নিয়ে আসছি তাও জিজ্ঞেস করিনি। আপনার কি আর কোনো কিছু মনে আছে? এই এলাকার নাম, আরো অনেক কোনো কিছু আশেপাশে কি ছিল? হ্যাঁ, গ্রামের নাম মনে নাই, জেলার নাম না এগুলি মনে নাই। থানা? আমার মনে আছে আমার নানি বাড়ির ওইখানে একটা স্কুল আছে। স্কুলের নাম বলতে পারি না। আচ্ছা, এই কাওলা ছাড়া আর অন্য কোনো এলাকার নাম, কোনো কিছুর নাম কিচ্ছু মনে নাই? প্রিয় দর্শক এবং শ্রোতা, বাংলাদেশের কাওলা কোথায় আছে সেটা আমাদেরকে চষে ফেলতে হবে। ওর বাবার নামটা ওর মনে নাই, কিন্তু আপনার নানার নাম দিয়ে খোঁজ করতে পারেন। নানার নাম জানি কি বললেন?